তসবি কিনবেন, মাকে তসবি কিনে দিবেন, বোনকে তসবি কিনে দিবেন। তসবি হাতে থাকলে আমল হবে, 300 বার দরুদের আমল, 300 বার ইস্তেগফারের আমল। সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন, 300 বার প্রতিদিন দরুদ পড়ে অজু অবস্থায় বিছানায় কিবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমিয়ে পড়বেন। ইনশাআল্লাহ দরুদের বরকতে রসুলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। এবং যেখানে যাবেন আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করবেন। দরুদের আমল প্রতিদিন 300 বার, যত পড়বেন তত। গাড়িতে বসে আছেন, দোকানে বসে আছেন, কিসের ব্যবসার ঝামেলা, দরুদের আমল করেন। কিসের চাকরিতে সমস্যা, দরুদের আমল করেন। কি ঘরে অসুস্থ, টেনশন কেন, দরুদের আমল করেন। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। হয়ে যাচ্ছে না? আল্লাহ আমাকে মাফ করে দেন। সময় বেশি থাকলে নামাজের দরুদ, কম থাকলে এখন যেটা সংক্ষেপ, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, এই শব্দটা বাড়ায় বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উলামায়ে হযরত দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। এই আর একটা নতুন কথা বলে গেলাম, লিখে রাখবেন। উলামায়ে কেরামের জন্য দোয়া করছি, করবেন না? কার জন্য দোয়া করবেন? আজকে মাকে সম্মান করেন তো আলেমদের অবদান, বাবাকে সম্মান করেন, উলামায়ে কেরামের অবদান। তারা কোরআন হাদিস দিয়ে বুঝাইছে, এজন্য আমরা এই সম্মানের পথ চিনছি। মনে চায় বলতে, কিন্তু আপনারা তো আমল করবেন না, এই জন্য আবার বাধা আসতেছে। কারণ ভালোবাসা নিয়ে বসছি তো। কেমন ভালোবাসা? যদি কেউ বলে নিচে নেমে পাও ধর, তাহলে আমি নবীর আদর্শ মানবো, আমি এখন নিচে নেমে আসবো তোমার পাও ধরার জন্য। এতটুকু দিলের ভালোবাসা নিয়ে কথা বলতেছি। ও যুবক বাবারা, এমন কপাল নিয়ে কি তুমি দুনিয়াতে আসছো যে জীবনভর শুধু অন্যের ক্ষতিই করে যাবা? তোমার দ্বারা জীবনে কেউ উপকার হতে পারবে না। তোমার কপাল এত খারাপ। জানি না ওমরের কপালওয়ালা কারা আর আবু জাহালের মতো কপালওয়ালা কারা। মোনাজাত পর্যন্ত দেখতে থাকবো কার কপাল ভালো কার কপাল খারাপ, দেখা যাবে। কেউ আসছে, মনের মতো বয়ান হয় নাই। তোমার মনটা কি আল্লাহমুখী? তুমি তো বিড়ি টানো, গাঞ্জা খাও, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল নাই, তোমার মনের মতো বয়ান হবে কিভাবে? বরং কোরআন অনুযায়ী তোমার মনটা তৈরি করো। ইসলাম অনুযায়ী তোমার মন হবে, তোমার মনের মতো ইসলাম হবে না। কোরআন অনুযায়ী তোমার দিল হতে হবে, তোমার মন কোরআন অনুযায়ী হতে হবে। কোরআন তোমার মন অনুযায়ী হবে না। উল্টা বুঝো কেন? অনুরোধ থাকবে, ইশারায় বলছি বুঝেন নাই, খোলামেলাই বলি, মোনাজাত পর্যন্ত উঠবেন না, রাত্র অনেক হয়ে গেছে। এতদূর প্রোগ্রাম নিতে চাই না, কষ্ট হয় অনেক। এমনিই তো কষ্ট করি, এই বয়সে আমার মতো কষ্ট কে করে? আল্লাহু আলাম, আল্লাহ জানেন। 12 মাস কি এর রৌদ্র আর বৃষ্টি, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, নীলে সারা রাত, 12 মাস। একটা মাস বাদ নাই যেদিন আমার প্রোগ্রাম থাকে না। এজন্য বহুত দূর, তারপর আসছি। চিন্তা করি মানুষ কত কষ্ট করে, মহব্বত করে দিনের জন্য। টাকা পাবে না, খানা পাবে না, বসার বিছানা ভালো না, আসছে পকেটের টাকা ব্যয় করে। দুনিয়ার কোনো নেতা খাতারা ডাকলে তো ফ্রি গাড়ি দিত, ভাড়া দিত, নাস্তা দিত। আর এইখানে তো আসছে সব কষ্ট করে। আমি একটু কষ্ট করলে যদি দিনের উপকার হয়, আমি কষ্ট নিজে স্বীকার করে আসছি। অতএব আপনারা আমাকে একটু কথা বলার সুযোগ দিলে আমি বলবো। আর সেটা আমি তখনই আমি আনন্দে কথা বলার সুযোগ পাবো যদি আপনারা অধীর আগ্রহে আমার জন্য দোয়া করেন এবং চুপচাপ থাকেন। উঠা বসা করলে
বক্তব্য টক্তব্য সব কিছু খতম, শুধু দোয়া করব, মোনাজাত দেব, হাত দুইটা উঠাবো আর দোয়া হয়ে যাবে। এখন সে হাতটা উপরে উঠাবো আপনাদের ইশারা পেয়ে, যদি দেখি না শুনতেছেন আলহামদুলিল্লাহ, আর যদি দেখি না ব্যারাম বিড়ির নেশায় দৌড় মারছে, আর বসতে পারে না, ওর কপাল খারাপ, এতগুলো মানুষ নিয়ে মা বাবার জন্য দোয়া করা এটা তো কপালের বিষয়। এত সুন্দর জায়গা আল্লাহ নিয়ে আসছেন, কিন্তু শয়তানের সাথে একটু যুদ্ধ করে যে দোয়াটা করে যাবেন এটা হয় না, কপাল। আল্লাহ শেষ দোয়া করে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। করবেন কিনা জানি না, বলে গেলাম, তবে করবেন এই আশাই বলতেছি। প্রতিদিন কমপক্ষে 300 বার দরুদ পড়বেন। খোদার কসম, কোনো তাবিজ লাগবে না, কোনো তাবিজের প্রয়োজন নাই। তবে 2টা শর্ত আছে দরুদ পড়ার। এক শর্ত, নির্জনে নিরিবিলি মোহাব্বতের সাথে পড়বেন। 2, পবিত্র অবস্থায় পড়বেন। দরুদ পইরা পইরা যদি 100 বার শেষ হইলে একবার বিড়ি টানেন, আর একবার 100 শেষ হইলে আর একবার আর একটা বিড়ি। নির্জনে নিরিবিলি পরিবেশে এবং মোহাব্বতের সাথে পবিত্র হালাতে। কতবার প্রতিদিন? কতটা ভালোবাসা নিয়ে বলতেছি। যদি আমার কথা আপনি মানেন আর যদি ফলাফল না আসে, মরে গেলে কবরে জুতা মারবেন, বলে গেলাম। কতবার দরুদ? কোন পীর সাহেবের দরুদ? রাসূলের মহাব্বতে দরুদ পড়বেন। 2 সময় আপনার খুব নিরিবিলি সময়, ফজরের নামাজের পরে, না হয় ঘুমের আগে। পৃথিবীর কোন তাবিজ আপনাকে আটকাতে পারবে না। জায়নামাজ বিছাইয়া একটা তসবিহ হাতে নিবেন। কি তসবিহ চিনেন? জবাব দেন, তসবিহ চিনেন? তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। তসবিহ হাতে নিয়ে আমল করা বলেন সুন্নতে সাহাবা। যারা সাহাবায়ে কেরামকে মানবে না তারা মুসলমান হলেও 72 দল জাহান্নামীদের দলভুক্ত। তসবিহ কিনবেন, মাকে তসবিহ কিনে দিবেন, বোনকে তসবিহ কিনে দিবেন। তসবিহ হাতে থাকলে আমল হবে। 300 বার দরুদের আমল, 300 বার ইস্তেগফারের আমল। সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন। 300 বার প্রতিদিন দরুদ পড়ে অজু অবস্থায় বিছানায় কিবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমিয়ে পড়বেন। ইনশাআল্লাহ দরুদের বরকতে রাসূলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। এবং যেখানে যাবেন আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করবেন। দরুদের আমল প্রতিদিন 300 বার, যত পড়বেন তত। গাড়িতে বসে আছেন, দোকানে বসে আছেন, কিসের ব্যবসার ঝামেলা, দরুদের আমল করেন। কিসের চাকরিতে সমস্যা, দরুদের আমল করেন। কি ঘরে অসুস্থ, টেনশন কেন, দরুদের আমল করেন। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। হয়ে যাচ্ছে না? আল্লাহ আমাকে মাফ করে দেন। সময় বেশি থাকলে নামাজের দরুদ, কম থাকলে এখন যেটা সংক্ষেপ, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, এই শব্দটা বাড়ায় বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উলামায়ে হযরত দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। এই আর একটা নতুন কথা বলে গেলাম, লিখে রাখবেন। উলামায়ে কেরামের জন্য দোয়া করছি, করবেন না? কার জন্য দোয়া করবেন? আজকে মাকে সম্মান করেন তো আলেমদের অবদান, বাবাকে সম্মান করেন, উলামায়ে কেরামের অবদান। তারা কোরআন হাদিস দিয়ে বুঝাইছে, এজন্য আমরা এই সম্মানের পথ চিনছি। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আমার রসুল আসবেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ আসবেন না, কোন সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম তারাও আর আসবেন না কিয়ামত পর্যন্ত। ভালো করে মনে রাখবেন, এই কথাগুলো আমার বয়ানের আউট,
আমি যে আয়াত হাদিস পড়ছি ওদিকে ঢুকি নাই, আউট। কিন্তু কথাগুলো কি পরিমাণ ওজনওয়ালা এবং কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখবেন। কিয়ামত পর্যন্ত এই মানুষ সংসার কিভাবে সুখে থাকবে, নিজে কিভাবে সুখে থাকবে, সম্মানে থাকবে, কিভাবে তার পরিবার সুস্থ সুখে চালাবে, কিভাবে তার সমাজ সুন্দরভাবে চালাবে, দুনিয়ার শান্তি, নির্ভেজাল শান্তি, আখেরাতে বিনা হিসাবে জান্নাত পাওয়ার একমাত্র ঠিকানা ইসলাম। আর সব ভুয়া, সব ভুয়া, সব কিছু ভেজাল।